বড় সফলতা পেল ফুরফুরা শরীফের পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকীর পরিচালিত আল ফারহা মিশন। আপনারা সকলেই জানেন 2012 সালের পর থেকে এই তামিম সিদ্দিকীর পরিচালিত আল ফারহা মিশন একের পর এক পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডে র্যাঙ্ক করে আসছে, মেধা তালিকায় নাম তুলে আসছে। এবারে কিন্তু একেবারে 3 নম্বরে তারা র্যাঙ্ক করেছে। এই আল ফারহা মিশন, তামিম সিদ্দিকীর পরিচালিত আল ফারহা মিশনের ছাত্র ইমরান মণ্ডল 3 নম্বরে র্যাঙ্ক করেছে। এই প্রথমবার 3 নম্বরে র্যাঙ্ক করে তারা বড় সফলতা অর্জন করলো। দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা পরিচালিত আল ফারহা মিশন। সেই মিশনেরই ছাত্র ইমরান মণ্ডল এবারে 3-এ র্যাঙ্ক করেছে। আপনারা জানেন গতকালই প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের মেধা তালিকা রেজাল্ট প্রকাশিত হয়েছে। তার মধ্যে মেধা তালিকায় আল ফারহা মিশনের 3 নম্বরে যে ইমরান মণ্ডল র্যাঙ্ক করেছে তাকে অনেকেই কিন্তু শুভেচ্ছা জানাতে আসছে এবং আজকে কিন্তু তাকে মাদ্রাসা থেকে রেজাল্ট তুলে দেওয়া হয় এবং মাদ্রাসার পক্ষ থেকে সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেওয়া হয়। আমরা কথা বলবো তামিম উদ্দিন সিদ্দিকীর সঙ্গে এবং মাদ্রাসার শিক্ষকের সঙ্গে। ইমরান মণ্ডল সে কীভাবে পড়াশোনা করে এইরকম একটা গ্রামীণ এলাকা থেকে তামিম সিদ্দিকীর পরিচালিত এই মাদ্রাসা থেকে কিভাবে সে এত বড় একটা সফলতা অর্জন করলো রাজ্যের মধ্যে, আমরা শুনবো তার কথা। এবং তাকে সীতাপুর মাদ্রাসা থেকে এবং সুফি সুপার সোসাইটির পক্ষ থেকে এবং এই মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে তাকে সংবর্ধনা জানানো হয় আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমাদের এই সাফল্যের কথা শুনে আপনারা যারা মিডিয়ার মানুষ আল ফারহা মিশন প্রাঙ্গণে ছুটে এসেছেন, আমাদের SSTV পাবলিক, বঙ্গদর্শন এবং ডিজিটাল নিউজ, তাদেরকে আমি আল ফারহা মিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আল ফারহা মিশন শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়, একটা শিক্ষা আন্দোলনের নাম। 2012 সালের 12ই ডিসেম্বর ফুরফুরা শরীফের মুজাদ্দিরে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের প্রৌত্র হজরত পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহের হাত ধরে এই মিশনের আত্মপ্রকাশ ঘটে। আজ 2024, বেশ কয়েকটা বছর এর মধ্যে আমরা পার করেছি। 2012 সাল থেকেই এই মিশনের সফলতা কিন্তু শুরু হয়েছে। 2012 সালে 5th র্যাঙ্ক করেছিল সারা রাজ্যের আলেমে এবং 2016 এবং 19 সালে কখনো 9th, কখনো 4th, কখনো 7th র্যাঙ্ক করেছিল। আলহামদুলিল্লাহ 2024 সালে এসে আমরা, আমার পাশেই ইমরান মণ্ডল আছেন এবং তার আব্বাও এখানে রয়েছেন, সে 3য় র্যাঙ্ক করেছে। সুতরাং র্যাঙ্ক বিষয়টা নিয়ে আমরা বেশি আগে থেকে যে একটা চিন্তাভাবনা থাকে তা নয়, আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলের দোয়ার মধ্য দিয়ে আল ফারহা মিশনের র্যাঙ্ক করাটা একটা নিত্যদিনের একটা অভ্যাসের মতো দাঁড়িয়েছে এবং আমরা বদ্ধপরিকর সমাজের কাছে সেইভাবেই শিক্ষা প্রদান করতে, যাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের ছেলেরা, যেহেতু এটা শুধু ছাত্রদের জন্য, ছেলেরা পিছিয়ে থাকে, একটা ব্যাকওয়ার্ড এরিয়া থেকে উঠে আসে, তাদেরকে মূল স্রোতে নিয়ে যাওয়ার জন্য এই আল ফারহা মিশন 2012 সাল থেকে পথ চলা শুরু করেছে, আজও করছে। এবং এই আল ফারহা মিশন পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসাকে মিশনারি শিক্ষার মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলত আমাদের রেজাল্টের ধারাবাহিকতা, আল্লাহর রহমত, আপনাদের সকলের দোয়া, বিশেষ করে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যারা ডোনার আছেন, এই প্রতিষ্ঠানের বিভিন্ন সুখে দুঃখে যারা আর্থিক সাহায্য করে থাকেন, সকলের সহযোগিতায় আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। একদমই ওর একটা নিজস্ব অ্যাম্বিশন থাকবে, সেটা ওর নিজের ব্যাপার। তো আমরা যারা আল ফারহা মিশন পরিবার আছি, যাদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়, আমার পিছনেই আছে ইমরানের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আছেন। তাদের আমাদের সকলেরই একটা আশা, যেহেতু জীবনের প্রথম পরীক্ষায় থার্ড হয়েছে, তাহলে আগামীতে যদি ওর এই পড়াশোনার ধারাবাহিকতাটাকে ধরে রাখতে পারে, তাহলে হয়তো অনেকটা দূর এগোবে এবং ওর যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে আশা করি সে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, তরুণ প্রতিভাবান শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, মূলত তারাই নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়েই কীভাবে পড়ালে ভালো হবে সেটা তারাই ঠিক করে। আমরা ম্যানেজিং কমিটি বা কর্তৃপক্ষ যারা আছি, আমরা শুধু তাদেরকে শিক্ষার সামগ্রী বা শিক্ষার জন্য
যেগুলো প্রয়োজন সেগুলোকে আমরা পেছন থেকে আমরা সহযোগিতা করে যাই। বাকিটা আমাদের টিআইসি আছেন, সে সকলকে নিয়েই সে প্ল্যান করেন। এবং একটা উল্লেখযোগ্য বিষয় যে আমাদের টিচার ইনচার্জ আছেন সুপারিনটেন্ডেন্ট, সে কিন্তু আমাদের মাদ্রাসারই ছাত্র এক সময় ছিল, এখন এখানকার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে। এমন অনেকেই আছে যারা আমাদের মাদ্রাসার ছাত্র কিন্তু এখন প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করছে। সুতরাং কিভাবে পড়ানো হবে, কিভাবে পড়িয়েছেন, এটা কর্তৃপক্ষ খুব বেশি ইন্টারফেয়ার করে না। যেহেতু রেজাল্টে ধারাবাহিকতা রয়েছে, শিক্ষকরা ভালো পড়াচ্ছেন, আমরা তাদের উপরে ছেড়ে দিচ্ছি, তারাই প্ল্যান করে ছাত্রদেরকে পড়াশোনা করান। এবং আমরা গত বছর থেকে ফাজেলটাও চালু করেছি। আগামী বছর ইনশাল্লাহ ফাজেলের ছাত্ররা সব পরীক্ষা দেবে। এবছর আলেম পরীক্ষা হলো, ফাজেলের ছাত্র যারা ভর্তি করবে তাদের জন্য আমরা যেভাবে পড়াশোনার ব্যবস্থা করছি আরও ভালো করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আলেমের সাথে সাথে আগামীতে ফাজেলের রেজাল্টও আমাদের ভালো হবে। অধিকার করেছে, রাজ্যের মধ্যে সুনাম করেছে আপনার আল ফারহা মিশন। আপনি প্রধান শিক্ষক হিসাবে কিভাবে দেখছেন বিষয়টা এবং এই ছাত্র কেমন ছিল, কিভাবে পড়াশোনা করে এগিয়েছে? দেখুন, আমাদের আল ফারহা মিশন বিগত কয়েক বছর ধরে এরকম একটা জায়গা তৈরি করে নিয়েছে। সেই হিসাবে এর একটা পরিচিতি বা সুখ্যাতি সব জায়গায় ছড়িয়ে রয়েছে। আর ইমরান মণ্ডলের বিষয়ে যেটা জিজ্ঞাসা করেছেন যে কেমন ছেলে ছিল, আমাদের এই মাদ্রাসায় প্রত্যেক বছর বেস্ট স্টুডেন্টের একটা দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো তাতে ইমরান মণ্ডল কয়েকবার পেয়েছে। সেই হিসাবে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে ইমরান মণ্ডল খুবই ভালো ছাত্র ছিল। আর আমাদেরও আশা ছিল যে এরকম একটা রেজাল্ট করবে, আশা ছিল যে আমাদের 1 থেকে 10-এর মধ্যে থাকবে, এটা আমাদের আশা ছিল। তোমার কতটা আশা ছিল, আশানুরূপ ফল হয়েছে বা তুমি র্যাঙ্ক করেছো? সর্বপ্রথমে বলবো যে আমার আজকে এই সাফল্যের পেছনে আমার যতটা না প্রচেষ্টা আছে, সবথেকে বেশি প্রচেষ্টা আমার শিক্ষকদের। তারা আমাকে শিখিয়েছিলেন যে কীভাবে পড়তে হয়, কীভাবে লিখতে হয়। তো আজকে এই সাফল্যের পিছনে আমার মূল্য কিছুই নেই, মূল্য আমার শিক্ষকদের, আমার শিক্ষিকাদের, আমার গুরুজনদের এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের। আর ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, তিনি ইচ্ছা করেছেন বলে আজকে আমি এই সাফল্যের পেছনে সাফল্যে আসতে পেরেছি। অনুভূতি বলছে, পরীক্ষা দেওয়ার পরে আমি একটা আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে আসবো ইনশাল্লাহ, কিন্তু একেবারে যে তৃতীয় হবে এটা কোনোদিনই আশা করিনি। তো আজকে আলহামদুলিল্লাহ তৃতীয় স্থান অধিকার করতে পেরে আমি খুবই আনন্দিত। পড়াশোনা কেমন কী করছো? পড়াশোনা ক্লাস 10-এ 1 জানুয়ারি 1 তারিখ থেকে স্টার্ট করেছিলাম এবং ধারাবাহিকভাবে পড়েছিলাম। এই নয় যে আজকে কিছুক্ষণ বেশিক্ষণ পড়ে কালকে একেবারে ঢিলে মেরে দিলাম, এরকম না। যতটা পড়তাম প্রতিদিন পড়ার চেষ্টা করতাম এবং কন্টিনিউয়াসলিভাবে পড়েছিলাম। এবং টেস্ট পরীক্ষার আগে 3-4 মাস প্রচুর খেটে পড়েছিলাম এবং তার ফলই আজকে আমার এই রেজাল্ট। শিক্ষকদের গাইড ঠিকঠাক? হ্যাঁ, শিক্ষকরা আমাকে শিখিয়েছিলেন কীভাবে পড়তে হয়, তিনারা আমাকে যথেষ্ট গাইড করেছিলেন বলেই আজকে আমি সাফল্যের পেছনে। কী হবে পরবর্তীতে, কোথায় এগিয়ে যাবে? পরবর্তীতে আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পড়তে চাই এবং দিনের খাদেম হতে চাই এবং ইসলামিক স্কলার হতে চাই। সবাই শুভেচ্ছা জানাতে আসছে, কেমন লাগছে? তার উদ্দেশ্যে কী বলবে? এবং এই তামিম ভাই আরও সব রয়েছে, সবাই আমাকে আজকে শুভেচ্ছা জানাতে আসছে, এটা খুবই আনন্দিত একটা বিষয়। কারণ আমি কোনোদিন ভাবতেও পারিনি যে রিপোর্টাররা আমার ঘরে আসবে। আমি একদিন টিভিতে দেখতাম সব রিপোর্টাররা অন্যের ঘরে যাচ্ছে, কিন্তু আমার ভাইতে আসবে, এটাও একটা গর্বের বিষয়। আর সবাইকে আমি ধন্যবাদ জানাবো, তেনারা আমার পেছনে যথেষ্ট গাইড করেছেন এবং যথেষ্ট মেহনত করেছেন, যথেষ্ট প্রচেষ্টা করেছেন। নাম ঠিকানা? নাম ইমরান মণ্ডল, বাবার নাম নুর আলম মণ্ডল, বাড়ি ডানকুনি, আগডাঙ্গা, হুগলি। তোমার প্রতিষ্ঠানের নামটা বলো। প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল ফারহা মিশন, পরিচালিত দারুন্দাস সিদ্দিকিয়া মাদ্রাসা। আমরা সীতাপুর এন্ডোমেন্ট সিনিয়র মাদ্রাসার তরফ থেকে আমাদের এই প্রিয় ভাই ইমরান মণ্ডলকে সংবর্ধনা দিলাম। তো উনি মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। তো তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আচ্ছা, উনি এই মাদ্রাসা অর্থাৎ দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা পীর আল্লামা আবুল ফারা ও হুজুর রহমতুল্লাহ আলাইহে উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই প্রতিষ্ঠানের ছাত্র ইমরান ভাই।
তো এই প্রতিষ্ঠান সত্যি ব্যতিক্রমী একটা শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয়েছে। কারণ শুধু বর্তমান যুগটা শুধু যদি ইসলামিক স্টাডিজ পড়াশোনা করা হয় তো সেইটা আমার মনে হয় যে সেইটা কমপ্লিট শিক্ষা হবে না। কারণ সেই ইসলামটা আমরা যে অর্জন করব, ইসলামিক শিক্ষা, সেই শিক্ষাটাকে আমাদের বড় প্ল্যাটফর্মে তার দাওয়াতটাকে পৌঁছে দিতে হবে। সেই জন্য ইসলামিক স্টাডিজের সঙ্গে যদি আমরা জেনারেল স্টাডিজ, সায়েন্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই ল্যাঙ্গুয়েজগুলো যদি অ্যাড করি ইসলামিক স্টাডিজের সঙ্গে, তবে সেইটা কমপ্লিট এডুকেশান হবে এবং আমরা এর মাধ্যমে এই শিক্ষা অর্জন করতে পারলে তবে আমরা ইসলামটাকে বড় প্ল্যাটফর্মে আমাদের দাওয়াতের কাজে লাগাতে পারবো। তো সেই দিক দিয়ে সেই লক্ষ্য রেখে আবুল আল ফারাহ মিশন মানে খুব ছাত্রছাত্রীদের সেইভাবেই তৈরি করে যাতে করে ওরা পরবর্তীকালে ইসলামিক দাওয়াতের কাজ খুব ভালোভাবে করতে পারে। এবং এখানকার যে শিক্ষা ব্যবস্থা, সেই জন্যই ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা বললাম এই কারণেই যে এটা ইসলামিক স্টাডিজ এবং জেনারেল স্টাডিজ দুটো স্টাডিজকে, দুটো এডুকেশানে কম্প্যাক্ট করে এখানকার ছাত্রছাত্রীরা, এখানকার শিক্ষক শিক্ষিরা ছাত্রদের খুব ভালোভাবে তৈরি করে। তার জন্য আমার তরফ থেকে, আমার মাদ্রাসার সমস্ত স্টাফের তরফ থেকে এখানকার শিক্ষক মহাশয়দের অনেক ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি বর্তমানে যিনি কর্ণধার এই প্রতিষ্ঠানের জনাব আমাদের প্রিয় হুজুর তামিম ভাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। আজ আমরা এসেছি আমাদের জঙ্গল সুপের একটা অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সংগঠন সুপি সুপার সোসাইটি, যার মূল প্রথমেই কথা হচ্ছে শিক্ষা, সেবা, সততা, একতা। তাই এই কথা মাথায় রেখে আমাদেরই পার্শ্ববর্তী এলাকার দারুণদেতা সিদ্দিকী মাদ্রাসার মাদ্রাসা শিক্ষা বোর্ডের রাজ্যের 3য় স্থান অধিকারী আমরা ইমরান ভাইকে সংবর্ধনা জানালাম, তা যাতে আগামীতে তার পথ চলা আরও মসৃণ হোক এই আশা আমরা করি এবং ভবিষ্যতে তিনি যেন আরও এগিয়ে যান, উজ্জ্বল ভবিষ্যৎ তার কামনা করি সুপি সুপার সোসাইটির পক্ষ থেকে।